না না, আপনারা কল দিবেন, এতে বাধা নেই। আমি যে আপনাদের কল দিব এটা আসলে অনেক সময় সাপেক্ষ বিষয়। আচ্ছা, আজকে আমি গত ক্লাসে বলছিলাম যে আমরা ওই জানালাটা একটু দিয়ে দেন। গত ক্লাসে বলছিলাম আমরা প্রথম দিকে আমরা ইলাস্ট্রেটরের টুলস শিখছি, ইলাস্ট্রেটরের প্যানেল বা ইলাস্ট্রেটর সম্পর্কে বেসিক একটা ধারণা পাইছি। এখন আমরা স্কিল ডেভেলপের পিছনে যাব, কোনো একটা টপিক্সের উপরে যাব। আমাদের উদ্দেশ্য হচ্ছে ব্র্যান্ডিং শেখা। একটা বিজনেসকে ব্র্যান্ডিং করতে যা যা দরকার, এর প্রধান ব্র্যান্ডিংয়ের প্রধান জিনিস হচ্ছে লোগো। লোগো অনেক ধরনের হয়, তো এমন না যে আপনাকে সব ধরনের লোগো ডিজাইন শিখতে হবে। আপনি স্পেসিফিকভাবে আপনি যেই বিষয়ের উপরে ট্যালেন্টেড, আপনি তো ওইটার উপরেই হচ্ছে ফাইবারে বা বিভিন্ন মার্কেট প্লেসে আপনি ওইভাবেই উপস্থাপন করবেন, এবং আপনার কাজ দেখে আপনার রিলেটেড কাজ আপনাকে বাইরেরা দিবে। তো আমরা এখন আজকে টপিকস হচ্ছে গ্রিড লোগো। গ্রিড লোগো বলতে কি বোঝাচ্ছে আমি একটু দেখাই। এই যে এই ধরনের লোগো ডিজাইনগুলোকে গ্রিড লোগো বলছে। আমি অবশ্যই ডিজাইন করে দেখাবো, এবং আপনাদের এখন থেকে নিজেদের আমি একটা দুইটা ডিজাইন দেখাই দেবো। আমি আপনাদের ডিজাইনের মূল বিষয়টা বোঝাই দিব, এরপর আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমি দুটো দেখাবো, আপনারা 5টা করবেন নিজে নিজে, নেট দরকার নাই। গ্রিড লোগো ডিজাইনতে যদি আমরা গুগলে সার্চ দিই তাহলে দেখলে বোঝা যাবে। এই যে এই ধরনের ডিজাইনকে গ্রিড লোগো ডিজাইন বলা হচ্ছে। মানে গ্রিড বলতে আমরা কি বুঝি, এই যে দাগগুলোকে আমরা এটা স্ট্রোকের সাহায্যে নিতে পারি, এই ধরনের ডিজাইনগুলোকে। আচ্ছা, এই ধরনের ডিজাইন আমরা একদম বেসিক থেকে শুরু করি। আচ্ছা, আমরা আর্টবোর্ডটা একদম স্কোয়ার শেপে নেওয়া হয়েছে। এবার পেন টুলের সাহায্যে অথবা লাইন টুলেও নিতে পারেন। পেন টুলের সাহায্যে আমি একটা ক্লিক করলাম এবং শিফট প্রেস করে ধরে আরেকটা ক্লিক করলাম। শিফট কেন প্রেস করলাম? যাতে দাগটা সোজা হয়। এবার আমি চলে গেলাম সিলেকশন টুলে, এতে করে ওই এর সাথে যে পাতটা লেগেছিল ওটা সরে গেল। আচ্ছা, এভাবেও নেওয়া যেতে পারে। আবার এই যে লাইন টুলের সাহায্যে ক্লিক করে হবে না, এটা ক্লিক করে টান দিতে হবে। শিফট প্রেস করলে দাগটা সোজা হবে, এভাবেও নেওয়া যেতে পারে। তো লাইন টুলটা দিয়ে নেওয়া যেতে পারে। এবার এটা আমি অ্যালাইন করছি, উঁচু নিচুর দিক থেকে সমান করতে হলে এইটা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এটা সেন্টারে রাখলাম এবং এটা অল্টার প্রেস করে ধরে আমি এই পজিশন এতটুকু ফাঁকা রেখে ছাড়লাম। এবং এখানে 2টা দাগ আছে, আমি টোটাল 14টা দাগ নিব। কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো। তো 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। আচ্ছা, এটা কিছুটা ফাঁকা হয়ে গিয়েছে। আমি একটু বামের দিকে সবগুলো ধরে বামের দিকে চাপাইলে এটার যে মধ্যকার দূরত্ব এটা একটু কমে যাবে, বোঝা গিয়েছে? তো আর একটু কমানো যেতে পারে, এতটুকু ব্যাস। এবার এগুলো সবগুলো ধরে গ্রুপ করলাম, কন্ট্রোল জি। এরপর এটা চাইলে আমি ইচ্ছামতো মধ্যকার দূরত্ব কমাতে বাড়াতে পারছি। কিভাবে? একটা ক্লিক করে ধরে এই যে বাউন্ডিং বক্সের উপর মাউসের কার্সর রেখে সরাইলে ফাঁকা হচ্ছে, আবার মধ্যকার দূরত্ব কমছে। তো মোটামুটি এই পজিশনে রাখা যাক। এবার এটার হচ্ছে রোটেট করতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। কি হলো? এখানে একটা কপি হলো, তাই না? একটার উপরে আরেকটা কপি হলো। তো একটা ধরে আমি জাস্ট একটা ক্লিক করলে একটা গ্রুপ সিলেকশন হবে এবং এটা শিফট প্রেস করে রোটেট করব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, আমার মনে হয় স্টেপ বাই স্টেপ এগোনো উচিত, তা না হলে অনেকের বুঝতে অসুবিধা হবে। এতটুকু সবাই একটু চেষ্টা করেন তো, পারেন কিনা দেখেন।
পেরেছেন সবাই? সমস্যা হচ্ছে কার কার? সমস্যা হলে আমি আরেকবার দেখাই, বলতে হবে যে আমি বুঝতে পারছি না। আরেকবার দেখাতে হবে। ওকে, দেখেন পেন টুল দিয়েও নেওয়া যেতে পারে, আবার লাইন টুল দিয়েও নেওয়া যেতে পারে। তো আমি লাইন টুল দিয়ে জাস্ট একটা ক্লিক করে ড্র্যাগ করব, ক্লিক করে ছেড়ে দিলে হবে না, ক্লিক করে ড্র্যাগ করব এবং সেটা শিফট প্রেস করলে লাইনটা সোজা হবে। এরপর এটা ধরতে হবে সিলেকশন টুল দিয়ে, ধরে অল্টার প্রেস করে ধরে একটা কপি নিলাম। এখন আছে কয়টা? দুইটা, তাই না? আচ্ছা, আপনি কি বুঝতে পারছেন? বুঝেছেন? এটা হয়েছে, নিতে পেরেছেন? আচ্ছা, এবার দুইটার পরে আমি কন্ট্রোল ডি প্রেস করতে থাকতে হবে, তাহলে বোঝা যাবে যে আসলে কয়টা নিচ্ছি। আচ্ছা, এখানে তিনটা, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। এবার এইগুলো সব ধরতে হবে, ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করা যেতে পারে, যাতে একটা ক্লিক করে এগুলো সিলেক্ট করা যেতে যায়। তো এর মধ্যকার দূরত্ব আরেকটু বাড়িয়ে নিলাম, যদি পারি লম্বার দূরত্বও বাড়ানো যাবে। এরপর এটা অ্যালাইন করা যেতে পারে, মিডিল অ্যালাইন করে নিলাম এবং কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। কপি পেস্ট করা হয়ে গেল। এখানে এখন দুইটা আছে এবং একটা ধরে একটা সিলেক্ট করবেন, একটা ক্লিক করে, এইভাবে সিলেক্ট করলে কিন্তু দুইটাই সিলেক্ট হয়ে যাবে। জাস্ট একটা ক্লিক করলে একটা সিলেক্ট হবে, একটা গ্রুপ সিলেক্ট হবে। তো এই পজিশনে রাখলাম। এটা পেরেছেন কে কে? কন্ট্রোল টি তো কখনোই ব্যবহার করিনি, কন্ট্রোল ডি। ডি ডি আচ্ছা, যদি হয়ে থাকে আমি নেক্সট স্টেপে যাব। হয়েছে আপনার? না হলে বলতে হবে, ঠিক থাকলে হবে না। আপনাকে উদ্দেশ্য করে আমি প্রশ্নটা করছি, আপনার ত্রুটি আছে। আপনি বলছিলেন আপনার হয়েছে, কিন্তু হয়নি। এটা অ্যালাইন করছে। এরপর অল্টার প্রেস করে এই পজিশনে রেখে আমি বলছিলাম যে কন্ট্রোল ডি প্রেস করবো। কন্ট্রোল ডি, যখন বুঝতে পারবো না ভালো করে বোঝার চেষ্টা করবো। বলছি দেখেন, হ্যাঁ তিনটা, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। এবার এইগুলো সবগুলো ধরে গ্রুপ করতে বলছিলাম, কন্ট্রোল জি গ্রুপ হয়। এরপর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। এতে করে এখানে দুইটা লাইন হলো। এইভাবে সিলেক্ট করলে দুইটা গ্রুপই সিলেক্ট করবো। আমি কী করবো? একটা ধরবো এবং শিফট প্রেস করে ধরে ঘুরাবো, যাতে করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করে ঘোরে, 45, 45, 90 ডিগ্রি। এবং এই সবগুলো ধরে গ্রুপ করে মিডিল অ্যালাইন করে দিই। ঠিক আছে?
আচ্ছা খেয়াল করেন, এবার আমরা একটা বৃত্ত নিব, আর অবশ্যই খেয়াল রাখবেন যেন স্ট্রোক থাকে, ফিল কালার না থাকবে। গ্রুপ করাও যেতে হবে, না করলেও হবে। এখন এখানে ফিল কালারটা অফ থাকতে হবে। আচ্ছা আমি যখন কথা বলি এদিকে খেয়াল করতে হবে সবাই। এখানে বৃত্তটা নিব আমরা একদম মিড বরাবর, এই সেন্টার থেকে। এই দেখেন সেন্টার ইন্টারসেক্ট যখন লেখা আসছে এই টাইমে অল্টার আর শিফট প্রেস করে ধরলে, আচ্ছা অল্টার ধরলে কি হবে, মিডিল সেন্টার থাকবে, আর হচ্ছে শিফট ধরলে রেশিও ঠিক থাকবে। এবার আমি দেখবেন যখন হচ্ছে ওই দাগের সাথে মিলে যাবে, অটোমেটিক একটা ম্যাগনেটিকভাবে ওই জায়গায় দাঁড়িয়ে পড়বে, তখন ছেড়ে দিন। বোঝা গিয়েছে? এই পজিশনে যখনই আসবে তখনই দেখবেন ম্যাগনেটিকভাবে এই জায়গায় আটকে গিয়েছে, ওই টাইমে ওখানে থেমে যাবে। এটা করেন তো সবাই। একদম এই মিডিল থেকে, এই সেন্টার থেকে শুরু করবেন নেওয়া। এই দেখেন সেন্টার লেখা আসছে। আর আগের গ্রিডগুলো অবশ্যই মিডিলে থাকতে হবে, আর্টবোর্ডের মিডিলে অ্যালাইন করা থাকতে হবে। আচ্ছা হয়েছে সবার? পিছনে সবার হয়েছে? হয়নি? এই তো একটা বৃত্ত নেওয়ায় যদি সবাই ভুলে যায় তাহলে কিভাবে হবে? মিডিল ভিডিও আছে না নাকি? আগে এগুলো অ্যালাইন করতে বলছি। হ্যাঁ ইন্টারসেক্ট ওই অবস্থায় আছে। অল্টার এবং শিফট প্রেস করে দিন। না এত সিম্পল বিষয়গুলো যদি সবার আবার হাতে ধরিয়ে দেখাতে হয় তাহলে তো হবে না। দেখেন এবার আরেকটা নিব। আচ্ছা মিডিলটা এই দেখেন একদম এই বরাবর থাকবে, মাউসের কার্সর দেখছেন এই যে এখানে। এবার দেখেন আবার একটা হচ্ছে এলিপস টুলে গিয়ে এই হচ্ছে সেন্টার, আর সেন্টারে গিয়ে অল্টার এবং শিফট প্রেস করে ধরে আরেকটা নিব এবং সেটা দ্বিতীয় দাগ পর্যন্ত যাবে। দেখেন ওই দাগে যে যখন দাঁড়াচ্ছে ম্যাগনেটিকভাবে এটে যাচ্ছে, তখন ছেড়ে দেব। হয়েছে কি সবার? আচ্ছা এদিকে খেয়াল করেন সবাই। এবার দ্বিতীয় দাগ নিতে তো এত টাইম নিলে হবে না। এবার এইগুলো সবগুলো ধরবেন, সবগুলো ধরে একটা কপি রেখে দিতে পারেন, এই গ্রিডের একটা কপি ডান সাইডে রেখে দিতে পারেন।
এবার এগুলো সবগুলো ধরবেন। এদিকে খেয়াল করেন, আমি কাজ দেখাচ্ছি, আপনারা স্ক্রিনে দেখায় থাকলে তো হবে না। সবগুলো ধরে শেপ বিল্ডারে যাবেন, গিয়ে প্রথমে এই একইভাবে দ্বিতীয়টা একইভাবে নেবেন, প্রথমটা যেভাবে নিয়েছেন ওইভাবে। পেরেছেন? প্রথমটা যেভাবে নিয়েছেন একইভাবে, শুধু সেকেন্ড দাগে যে দাঁড়াবে না। হয়েছে? ঠিক আছে। আচ্ছা, এদিকে খেয়াল করেন, সবার হয়েছে আশা করি। হ্যাঁ, এদিকে খেয়াল করতে হবে। এইদিকে এইগুলো সব ধরে আমি এই স্টককে এখন ফিল কালারে রূপান্তর করবো, মানে সোয়াপ করব। এই যে এখানে ক্লিক করলাম। আচ্ছা, এখানে একটু ঝামেলা হয়েছে, এগুলো সব ধরলাম। শেপ বিল্ডারে যাবার পরে এটা সোয়াপ করতে হবে, ঠিক আছে? নর্মালে করলে কিন্তু হবে না। আমি সবগুলো ধরলাম, সিলেক্ট করলাম, তারপরে শেপ বিল্ডারে যাব, তারপরে এটা সুইপ করব, ঠিক আছে? এর কি হলো ভাই? এই সুইপ করলাম, এবার কাজ হবে। এবার দেখেন কি হবে। আচ্ছা, দেখেন আমরা যে ডিজাইন করব এখন, আচ্ছা কন্ট্রোল জেড, এইদিকে খেয়াল করতে হবে। এই যে আপনি তো ওইদিকে তাকিয়ে আছেন, আবার আপনাকে আলাদাভাবে গিয়ে গিয়ে দেখাতে হবে না, এই হচ্ছে সমস্যা। যখন দেখায় তখন খেয়াল করতে হবে। আচ্ছা, এরপর আমরা এটা এইচ, তারপরে যে কোনো অক্ষর দেওয়া যেতে পারে। আমি একটু আগে আপনাদের ক্লাসের আগে এটা ট্রাই করছিলাম, এই দুইটা এইচ এম সি লিখছিলাম। এখন মাঝে সিও লেখা যেতে পারে, পরেও এম লেখা যেতে পারে। এইভাবে বিভিন্ন অক্ষরের লোগো ডিজাইন হয়ে থাকে, এগুলো করা যেতে পারে। তো আমি এম দিয়ে ট্রাই করছিলাম, এবার এই মাঝে দিব সি। তো খেয়াল করেন, এক লাইন বাদ রেখে আমরা যদি আরেকটা লাইন করতে যাই, সেক্ষেত্রে সি যেহেতু করব, একদম উপর নিচ করে এটাও করে দিই। এটা কিন্তু অল্টার প্রেস করে না, জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে ড্র্যাগ করছি। এরপর এম লেখা যেতে পারে। সরি, এই লাইনটা ফাঁকা রাখছি আমি। এইচের এটাও এই লাইনে, মাঝের লাইনে রাখছি। সির ফাঁকাটা এখানে রাখছি, তারপরে এম এর এটা এখানে রাখছি, এবং বাকি অংশটুকু জুম করে কাজ করবেন, যেখানে ই না হয়। সহজ কাজ, হ্যাঁ। প্রথম দিকে একটু বুঝতে অসুবিধা হলেও কয়েকটা ডিজাইন ট্রাই করলে এগুলো একদম সহজ মনে হবে। আচ্ছা, এটাও ভরাট করে দিই। এবার দেখেন, আমি এইচটাকে প্রথমে ক্লিক করলাম সিলেকশন টুল দিয়ে, শিফট প্রেস করে ধরে সি, শিফট প্রেস করে এম, এরপর অল্টার প্রেস করে ধরে, অল্টার প্রেস করলে ডুপ্লিকেট হবে, আমি জাস্ট এমনিতেও নিয়ে চলে আসতে পারি। এটা হয়ে গেল আমাদের গ্রিড লোগো। এই ধরনের লোগোর দেখেন, আমি এবার দেখাই, এ ধরনের লোগো আসলেই ফাইবারে
কেমন চাহিদা আছে। আচ্ছা, এখানে গ্রিড লোগোতে সার্চ দিলে তেমন আসছে না। অনেক লোগো ডিজাইন আছে, মানে ভালো ভালো লোগো ডিজাইনগুলো এর গ্রিড লোগো দিয়ে বানায়। আচ্ছা, এখানে এভাবে এতগুলোর ভিতরে খুঁজে পাওয়া যাবে না ওইভাবে। হ্যাঁ হ্যাঁ আসছিল অল্প, কিন্তু ওর ভিতরে তো চাহিদা বোঝানো যাবে না, কিন্তু ওই ধরনের লোগোর চাহিদা আছে। তো এটা সবাই এখন ট্রাই করবেন। দুইটা সার্কেল তো সবার নেওয়া আছে, তাই না? আমি আবার দেখাচ্ছি ছোট করে। খেয়াল করেন, এই যে এই পজিশনে আশা করি সবাই আছেন। এবার এটার মতো করে বানাবেন, তৈরি করেন। আচ্ছা, আমি মনে হয় আরেকবার দেখানো উচিত। খেয়াল করেন, এগুলো সব সিলেক্ট করে, এদিকে খেয়াল করেন সবাই একটু, সবগুলো সিলেক্ট করে শেপ বিল্ডারে যাব। প্রথম কাজ হচ্ছে স্ট্রোককে ফিল কালারে কনভার্ট করা, এবং তারপর এই যে একদম বাম পাশের এই বৃত্তের এই এক লাইনের সাইডটা, এক লাইন জাস্ট একটা রো বলে না, কলম বলে, এই এক সাইডটা, তারপর মিডিলের এই লাইনটা এমন করে দিব, তারপরে এটা এইচ বানাবো। এটা করেন তো সবাই। দেখেন, এক একটা অক্ষরের জন্য 2 লাইন করে বরাদ্দ। দেখেন এই যে এইচের প্রথম লাইনটা এই একটা রো বা কলামের সাথে রাখা, এভাবে করেন। দেখি হ্যাঁ ট্র্যাক করেন। ঠিকই আছে, ও আচ্ছা আচ্ছা, আপনি নতুন করে আবার সব কেটে দেন, কেটে দিয়ে আবার নতুন করে তৈরি করেন। আচ্ছা, আমার মনে হয় এটা আরেকবার প্র্যাকটিস করা উচিত আপনাদের। আমি আবার দেখাচ্ছি, আবার করেন। হ্যাঁ হ্যাঁ, অন্য একটা দেখাই। হ্যাঁ, কাজ শেষ হয়ে গেলে এই আমি একটু দেখাচ্ছি আরেকবার। এই দেখেন, খেয়াল করেন, এদিকে খেয়াল করেন সবাই। আমি অবশ্যই কাজ করার জন্য সব সিলেক্ট করতে হবে, তারপরে শেপ বিল্ডারে গিয়ে স্ট্রোকটা অফ করে দেবেন। স্ট্রোক রাখার দরকার নাই, শেপ বিল্ডারে গিয়ে করবেন। শেপ বিল্ডার বাদে যদি সিলেকশন টুলে থাকা করেন, তাহলে সব কিন্তু আবার ওই জগা খিচুড়ি হয়ে যাবে। এই যে আমি কথা বলছি পিছনের দিকে, এই জিনিসটা আমি কবে করবো? আমি যখন কাজ দেখাই তখন এই দিকে খেয়াল করতে হবে, কাজ পরে। এবার খেয়াল করেন, কোনো শিফট প্রেস করব না, অল্টার প্রেস করব না, জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এটা মুভ করব। এই যে মিডিল লাইনটা আমি ফাঁকা রাখছি, আর কাজ করবেন জুম করে। আর যেখানে জুম করতে চাচ্ছেন মাউসের কার্সরটা সেখানে রাখবেন, দেখবেন ওই জায়গাটায় জুম হবে। আপনি মাউসের কার্সর এখানে রেখে জুম করবেন, দেখবেন যে মূল আপনার কাজের জায়গা দূরে সরে যাচ্ছে। এরপর এক লাইন বাদ রেখে সি লেখা যেতে পারে। এবার জুম করে করে এই যে এই ফাঁকগুলো বন্ধ করে দিলাম। ব্যাস হয়ে গেল। এবার কি করবেন, সিলেকশন টুলে চলে যাবেন, গিয়ে শিফট ধরে প্রথমে এইচ, আচ্ছা এটা গ্রুপ অবস্থায় রয়েছে, আনগ্রুপ করলাম। এবার শিফট ধরে 3টা অক্ষরকে ধরে আমি ডানে সরিয়ে নিয়ে আসলাম, এবং হয়ে গেল আমাদের এই সেই লোগোটা। এগুলো ডিলিট করে এবার যদি এই 3টা গ্রুপ করা হয়,
এই হচ্ছে লোগো। আচ্ছা, এবার খেয়াল করেন আমরা আরেকটা ডিজাইন করি। এবার মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমি লাইন টুলে গেলাম, ক্লিক করে ধরে ড্র্যাগ করে টেনে নিয়ে আসলাম, ক্লিক করে ছেড়ে দিই, ছেড়ে দিব যখন আমার মাপ মতো আমি আমার লাইনটা নিতে পারবো। একটা লাইন নিলাম এবং এটা হরিজেন্টাল না ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। এরপর অল্টার প্রেস করে ধরে এর একটা ডুপ্লিকেট নিলাম এবং 14টা, এখানে 2টা কন্ট্রোল ডি। এবার 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা হয়ে গেছে। কিন্তু খেয়াল করেন নিচের দিকে চলে গেছে, কারণ প্রথমটা থেকে দ্বিতীয়টা একটু নিচে হয়ে গেছিলো, ওইভাবে হতে থেকেছে। তো এগুলো ধরে আমি অ্যালাইন করে দিলাম এবং কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করলাম এবং এটা গ্রুপ অবস্থায় আসার পরে এটা আমি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করছি। দেখেন এই আর্টবোর্ডের সাথে অ্যালাইন করলাম এবং এটা ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ এবং এই মাউসের কার্সরটাই কর্নার বরাবর নিয়ে শিফট প্রেস করে ধরে রোটেট করলাম। এবার এই দুইটাই ধরে আমি এটা আমি রোটেট করব কিংবা এটা রোটেট করব কত ডিগ্রি, 60 ডিগ্রি। রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রোটেট 60 ডিগ্রি। তো এখানে কপি নিব এবং এই যে কপিটা নিলাম এটারও একটা ডুপ্লিকেট নিব। রাইট বাটন ক্লিক করে রোটেট ট্রান্সফর্ম রিফ্লেক্ট করা যেতে পারে। এবার মানে রিফ্লেক্ট মানে কি, আয়না যেমন প্রতিচ্ছবি হয় ওরকম, এই যে রিফ্লেক্ট হয়ে গেল, কপি। এইটা বানাতে হবে আপনাদের সবাইকে। সবাই চেষ্টা করেন, পারবেন। হ্যাঁ, প্রথমটা রোটেট করার সময় 60 ডিগ্রি, তারপর এটা রিফ্লেক্ট করবে। ওই অক্ষরগুলো এক একটা 3টা করে খোপ দখল করে, এই যে 3টা করে খোপ দখল করে, তাহলে 3 3 আবার একটা করে বাদ দিতে হয়, একটা অক্ষরের পরে আরেকটা বাদ দিতে হয়। তো 14টা নিলে ওটা পারফেক্টলি হয়। 13টাও নেওয়া যেতে পারে, ওই যে এম এর জন্য আবার 3টা 4টা লাইন দরকার হয়। এই ধরনের ডিজাইন আপনারা 5-7টা প্র্যাকটিস করলে এই আয়ত্ত চলে আসবে। 90 ডিগ্রি নেব কি হবে? 90 ডিগ্রি না, 60 ডিগ্রি। রাইট বাটন ক্লিক করে রোটেট। রোটেটটা করছি না কিন্তু। আচ্ছা, আমি আরেকবার দেখাচ্ছি। আচ্ছা, এটা না পারাই স্বাভাবিক, নতুন কিছু দেখালাম তো, ওই যে রোটেট আবার রিফ্লেক্ট। আর যারা পারছেন না তারা একটু খেয়াল করেন। আমি একটা লাইন নিচ্ছি, এটা নিয়ে কারোর কনফিউশন থাকার কথা না, একটু আগে আপনারা নিয়েছেন। অল্টার প্রেস করে ধরে এর একটা ডুপ্লিকেট নিচ্ছি। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এবার এগুলো ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। আচ্ছা, এটার কপি নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করছি। এই কর্নার থেকে শিফট প্রেস করে ধরে এটা রোটেট করলাম। এবার এই লম্বা লম্বি যেগুলো আছে, এই পজিশনে আসতে পেরেছেন কে কে? সবাই এসেছে না? পারেনি ইয়ানুর ভাই? এটা তো আগেও নিয়েছেন তাই না? আমি এই দুইটাই সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেছি এবং এটা আগে আর্টবোর্ডের মিডিলে অ্যালাইন করলাম এবং এটা ধরে আনগ্রুপ করলাম করে এই উপরের যে লম্বা লম্বি যে লাইনটা এবার নিতে হবে 60 ডিগ্রি। রোটেট করার সময় 60 ডিগ্রি। ইয়ানুর ভাই হয়েছে? 2 লাইন নিতে এত সময় লাগে নাকি? ফাহাদ ট্রাই একটু হেল্প করো, সমস্যা হলে হেল্প করো। ইয়ানুর ভাই এদিকে খেয়াল করেন, আপনি খেয়াল করবেন ঠিকভাবে। আমি যখন দেখাবো
ঠিকভাবে খেয়াল করবেন। এই দেখেন লাইন টুল গেলাম, ক্লিক করে ধরে ড্র্যাগ করলাম, লাইনটা সোজা রাখার জন্য শিফট প্রেস করলাম। হ্যাঁ, বোঝা গেছে? এবার খেয়াল করেন, এটা আমি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম, অল্টার প্রেস করে ধরে এর একটা ডুপ্লিকেট নিলাম, কন্ট্রোল ডি প্রেস করতে থাকছি এবং গুনতে থাকবো। এখন দুইটা আছে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। এটা বুঝেছেন আপনি? আচ্ছা, এইগুলো সব ধরে গ্রুপ করলাম এবং এটা আগে গ্রুপ করে অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করে এটা ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি হলো। এখানে দুইটা আছে, একটা জাস্ট ক্লিক করে ধরে রোটেট করলাম, শিফট প্রেস করে যাতে 90 ডিগ্রি ঘোরানো যায়। এটা বুঝেছেন আপনি? তাহলে করে ফেলেন দ্রুত। ভাই হয়েছে? ইয়ানুর ভাই হয়েছে? ইয়ানুর ভাই হয়েছে? আচ্ছা, এদিকে খেয়াল করেন তাহলে সবাই। এবার আপনাদের যাদের ভিতর দুর্বলতা রয়েছে বাসায় একটু প্র্যাকটিস করেন, এভাবে আসলে হয় না, আপনাদের আর সময় নেই ওইভাবে আপনাদের আবার হাতে ধরিয়ে কাজ শেখানো। খেয়াল করেন, এই লাইনটা আমি 60 ডিগ্রি রোটেটে ঘোরাবো। এটার উপর ক্লিক করে ধরে আমি যদি রাইট বাটন ক্লিক করি, মানে এটা সিলেক্ট করবেন, করে রাইট বাটন ক্লিক করবেন, এর ভিতরে দেখবেন ট্রান্সফর্ম, এখান থেকে রোটেট এটা 60 ডিগ্রি লিখে দিবেন, 60, এবং কপি নেবেন, কপি। এটা করেন তো সবাই। হয়েছে আপনার? ও সুন্দর। ইয়ানুর ভাই একটু দ্রুত করেন। আচ্ছা, এত সময় নিলে হবে না, খেয়াল করেন। এটা হয়নি?
কি আসলে কি হয়েছে? হয়নি। ভার্টিক্যাল একটা ইয়া আছে। এটা হিসাবে যেটা হরিজন্টাল রয়েছে এইটা রোটেট করতে এইটা ট্রান্সফর্ম রিফ্লেক্ট আচ্ছা এই যে হচ্ছে ভার্টিক্যাল এটা হরিজন্টাল এবার খেয়াল করেন তো রিফ্লেক্ট দেখেন এই আড়াআড়ি যেটা নেওয়া হয়েছে এটা রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করতে হবে এবং রিফ্লেক্ট করার সময় এটা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার হতে হবে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার না জাস্ট ভার্টিক্যাল এবং এটা 90 ডিগ্রি থাকবে এবং কপি হবে এই পজিশনে সবাই আসতে পেরেছেন না এবার দেখেন আচ্ছা আমার মনে হয় আপনি ওই মাসে যান ওই ইয়ানুর ভাইকে একটু হেল্প করবেন আর ওই ফাহাদকে এখানে দেবেন তা না হলে ওই ভাইয়ের জন্য আবার পিছিয়ে যেতে হচ্ছে আমাদের আচ্ছা এই পজিশনে সবাই আসতে পেরেছেন এবার দেখেন এই গ্রিড লোগো চাহিদা আছে এটা শিখে রাখলে মনে করেন আপনাদের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে ভালো হবে ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে এই ধরনের লোগো অনেক সময় ব্যবহার হয় তো এখানে দেখেন আমরা এখন তৈরি করব এইটা এখানে দেখেন LCS লেখা আছে তো সেক্ষেত্রে 2 লাইন ফাঁকা রেখে দুই দিক থেকে 2 লাইন ফাঁকা রাখবো এবং উপর থেকে 4 লাইন ফাঁকা রাখবো মানে আমরা প্রথম দিকে যারা শিখবো তারা অবশ্যই ডিজাইন কপি করতে হবে কপি ডিজাইন না করলে আপনি কখনোই নিজের ভিতরে ক্রিয়েটিভিটি আসবে না 5টা 10টা কপি করেন ওই 5টা 10টা কপি করার ভিতরে যে টেকনিকগুলো ছিল ওইগুলো মাথার ভিতর খেলবে তখন আপনার ভিতর নতুন ক্রিয়েটিভিটি কাজ করবে অবশ্যই নতুন অবস্থায় অন্যদের ডিজাইন হুবহু কপি করতে হবে তা না হলে কখনোই আপনি ক্রিয়েটিভিটি নিজের ভিতরে আনতে পারবেন না আচ্ছা এখন আমরা একটা এল তৈরি করব এলটা কোথা থেকে শুরু হয়েছে খেয়াল করেন উপর থেকে 4টা দেখ আমার কথা বোঝার চেষ্টা করবেন এই দেখেন এখান থেকে 3টা খোপ বাদ রেখে 1 2 3টা খোপ বাদ এবং এই পাশ থেকে 2টা খোপ বাদ তো আমরা এইভাবে সবগুলো সিলেক্ট করলাম করে শেপ বিল্ডারে গেলাম এবং এটা স্ট্রোক থেকে ফিল কালারে কনভার্ট করলাম স্ট্রোক থেকে ফিল কালারে কনভার্ট করার পরে এইদিকে 2 লাইন বাদ আর এইদিকে 3টা খোপ বাদ হবে 3টা খোপ বাদ থেকে এখান থেকে শুরু করলাম এবার একদম নিচ পর্যন্ত এসে একদম যেটা হচ্ছে শেষ সেই পর্যন্ত চলে গেলাম এবার জুম করে করে এই খোপগুলো পূরণ করে নেবেন জুম করবেন কিভাবে সেটাও একটু আগে বললাম যে যেখানে জুম করতে চাচ্ছেন সেই জায়গা মাউসের কার্সরটা রেখে অল্টার প্রেস করে ধরে মাউসের চাকাটা ঘোরাবেন জুম করার বিষয়টা আগে সবাই ক্লিয়ার হয়ে যান মানে ধরেন আমি এই জায়গাটা জুম করব মাউসের কার্সর সবাই পিছনে দেখতে পাচ্ছেন ইয়ানুর ভাই আমি কাজ দেখাচ্ছি আর আপনি ওখানেই তাকিয়ে আছেন এই বিষয়টা আমি কিন্তু বারবার বলছি একই কথা দেখেন আমি চাচ্ছি যে এই জায়গাটা জুম করব তো এই জায়গায় মাউসের কার্সরটা রাখলে ওই জায়গাটা জুম হবে এই জিনিসটা খেয়াল রাখবেন এটা একটা ভালো মানে
জিনিস রপ্ত করতে হবে। আচ্ছা, এবার দেখেন এল এর পরে আমরা এখানে কি দেওয়া রয়েছে, সি। সির ক্ষেত্রে দেখেন এক লাইন বাদ রেখেছে আর উপরের অ্যালাইনমেন্ট সবার সমান। তাহলে আমরা একটা সি আঁকতে পারি। সিটা কেমন, এই জায়গা থেকে শুরু হয়ে আচ্ছা এদিকে হচ্ছে 3টা লাইন। আচ্ছা, প্রথমে আমরা বাম পাশের লাইনটা ক্রিয়েট করতে পারি। একটা খোপ বাদ রাখবো, এই খোপটা বাদ রাখবো। এগুলো মাথায় খেলাতে হবে। কিভাবে এরা ডিজাইনগুলো করে অন্যরা, তারপর কোনো একটা বায়ার আপনাকে 3টা অক্ষর দিল, আপনি ওই অক্ষর দিয়ে যেভাবে করা যায় এটা অটোমেটিক মাথায় খেলে যাবে যে আপনি কোন অ্যাঙ্গেলে করলে জিনিসটা ভালো হবে। এল সি, এবার সিটা ডিজাইন করব, এই পর্যন্ত আসবে সির যে মাথাটা। হ্যাঁ, আচ্ছা এখানে আমার একটু ভুল হয়েছে, এটা এই দিকে যাবে না, এটা এই দিকে আসবে। আমি একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি, এই যে এই, এবার ঠিক আছে। আচ্ছা, এল এবার সি ডিজাইন করতে হবে। জুম ইন জুম আউট করছি, অল্টার প্রেস করে ধরে মাউসের চাকা ঘোরাচ্ছি। এবার সির বাকি অংশটুকু ডিজাইন করতে হবে। এইভাবে আড়াআড়ি রেখে দিয়েছি ফাঁকা। ব্যাস, এল সি, এবার এস আঁকতে হবে। তো এস এর জন্য আমাদের জায়গা এখান থেকে শুরু করি, এই পর্যন্ত রাখি। প্রথম এটা করতে অনেক কষ্ট হবে, কিন্তু মজাও পাবেন। আচ্ছা, এসটা কোন দিকে কি, ঠিক আছে, 3টা লাইন, ঠিক আছে, হ্যাঁ ব্যাস হয়ে গেল। এবার এটা ধরলাম, আচ্ছা এটা গ্রুপ অবস্থায় আছে, সিলেক্ট করলে সব সিলেক্ট হয়ে যাচ্ছে। রাইট বাটন ক্লিক করে আমরা আনগ্রুপ করতে পারি, করে এটা ধরে এটা ধরে অল্টার প্রেস করে ধরে নিয়ে আসলাম। এটা একটা কপি নিয়ে আসলাম, আবার ওটা সহ নিয়ে আসা যেতে পারে। এবার এটা দেখেন স্ট্রোকও অন রয়েছে, এটার স্ট্রোক আমরা অফ করে দিতে পারি। আর এই জায়গায় একটু সমস্যা হয়েছে, আমরা পেন টুল দিয়ে, পেন টুলের এই যে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এই অ্যাঙ্করটা ডিলেট করে দিলে এটা সোজা হয়ে যাবে। আচ্ছা, এই জায়গা আমার মনে হচ্ছে না না ঠিক নাই মনে হচ্ছে। এই জায়গা হ্যাঁ আগেই ঠিক ছিল, এটা এই পর্যন্ত আসবে, এটা কাটা থাকবে, বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, এই দেখেন এইটুকু কাটা পড়বে, করে এই পর্যন্ত যাবে, যাতে এই অ্যালাইনমেন্টটা এই পর্যন্ত আসে।
হ্যাঁ, এই যে আমরা যদি এখন একটা লাইন নিই এবং সেটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটাকে অবশ্যই আমরা স্ট্রোক দিব একটা। এবার এটা লম্বালম্বি নিতে হবে, তাহলে 60 ডিগ্রি বুঝতে সুবিধা হবে। রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, এরপরে হচ্ছে রোটেট, এটা 60 ডিগ্রি আছে। কপি না, হ্যাঁ কপি নিচ্ছি। এটা রিফ্লেক্টই করতে হবে। রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। এবার খেয়াল করেন, এটা যদি আমি এর সাথে মিলাই দিই আর এটা যদি এর সাথে মিলাই দিই, আচ্ছা এই দুইটার কালারই রাখবো না আমি। দেখেন এটার কালারই রাখবো না, স্ট্রোকও রাখবো না, ফিলও রাখবো না, তাও কাজ হবে। এটা আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করে আউটলাইন মোডে নিয়ে যেতে পারি। কন্ট্রোল ওয়াই প্রেস করলে আউটলাইন মোডে চলে যাবে। এবার খেয়াল করেন, আমরা এটা খুব ভালোভাবে এর সাথে মিশাই দিতে পারি। একটু জুম করে নিলে বোঝা যাবে যে আসলে অ্যালাইনমেন্ট হয়েছে কিনা। এবার হয়েছে। এবার দেখেন, এবার কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, সবগুলো ধরলাম, ধরার পরে শেপ বিল্ডারে গেলাম, এটার হচ্ছে ফিল কালার ব্ল্যাক দিলাম। হ্যাঁ, এবার দেখেন এটা অল্টার প্রেস করে কেটে দিলাম আর এটা অ্যাড করে দিলাম। একটু কমপ্লেক্স হয়েছে, সময় লেগেছে, তাও জিনিসটা নিখুঁত হয়েছে। এই হচ্ছে বিষয়। এই ধরনের লোগো চলন আছে, ভালোই আছে, আপনারা এটা শিখবেন। হ্যাঁ, শুরু করেন। এই যে আমি এখানে রাখছি, এটা একটু কমপ্লেক্স, সবাই নতুন পারবেন না বা বেঁধে যাবে, এটা স্বাভাবিক, তাও চেষ্টা করেন। দেখেন উপর থেকে তিনটা খোপ ফাঁকা রাখছি, সাইড থেকে 2টা ফাঁকা রাখছি, তারপরে এল বানিয়েছি। এটা চেষ্টা করেন। এবার আমি তো এই যাচ্ছি, এই ধরনের লোগো ইউটিউবে প্রচুর আছে। প্রচুর বলতে 10টা ডিজাইন আপনারা করবেন প্র্যাকটিস। 10টা ডিজাইন করলে এগুলো সব আয়ত্তে চলে আসবে। এখন আমি যদি আপনাদের প্রত্যেকটা হাতে ধরিয়ে শেখাতে যাই তাহলে তো সম্ভব না। এবার আপনি ইউটিউব দেখলে এটা শিখতে পারবেন। এবার আপনাদের পরিশ্রমের পালা। ইউটিউবে যাবেন, এই যে সিম্পল লোগো ডিজাইন দিয়ে সার্চ দিতে পারেন, আবার সার্চ দিতে পারেন হচ্ছে গ্রিড লোগো ডিজাইন ইলাস্ট্রেটর। দেখেন এই যে কত সুন্দর সুন্দর ডিজাইন, আপনার ভাষা বোঝার দরকার নেই, এরা ইংলিশে কথা বলবে। এই যে এক একটা ডিজাইনে এক এক রকম সিস্টেম, আপনি বুঝে যাবেন। তো একটা ডিজাইন শিখলে আপনি আশা করি এইগুলো সব ধরনের ডিজাইন করতে পারবেন, কারণ এগুলো সবই সিমিলার, একই ধরনের ডিজাইন করছে। ঠিক আছে, তাহলে আপনারা 10টা ডিজাইন করে আপনাদের এখন থেকে হোমওয়ার্ক সিস্টেম করবো আমি, কারণ এতদিন যা প্র্যাকটিস হয়েছে এখন থেকে গ্রুপে, আমাদের মেসেঞ্জার গ্রুপ হোক আর ফেসবুক গ্রুপ হোক, আপনাদের ওখানে পোস্ট করতে হবে এই হোমওয়ার্ক। আগামী আপনাদের আজকে বৃহস্পতিবার, আপনাদের পরবর্তী ক্লাস হচ্ছে রবিবারে, তাই না? তো এই 2-3 দিন টাইমের ভিতরে 10টা ডিজাইন করবেন। এই ডিজাইন করতে বেশি সময় লাগে না, 2 ঘন্টার ভিতরে আপনি 10টা ডিজাইন করে ফেলতে পারবেন। তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকছে 10টা ডিজাইন করে ওইটা আমাদের ফেসবুক গ্রুপে, মানে ফেসবুক গ্রুপে যেখানে পাবলিকলি পোস্ট করা যায়, ওই জায়গায় সবার হচ্ছে পোস্ট করতে হবে। আচ্ছা আমি এবার, হ্যাঁ আচ্ছা আমি ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি ফেসবুক নেই, এটা কোনো কথা? ওই যে মেসেঞ্জারে মেসেজ দেওয়া হয়,
আব্বুর আইডি দিয়েই পোস্ট করতে হবে। বাসায় কম্পিউটার নেই না? ও কম্পিউটার না থাকলে আর কি করে কিনবো? সমস্যা নেই, তা করার চেষ্টা করা যাবে না। কিভাবে? আচ্ছা, আর আর আরেকটা বিষয়, অলরেডি 3 মাস মতো হয়ে গেছে, কম্পিউটার নেই কার কার এখানে? শুধু আপনার নাই? কম্পিউটার আছে না? আচ্ছা ভাই আপনার তো কম্পিউটার আছে তাই না? আপনাকে বলছি কম্পিউটার আছে না? হ্যাঁ আচ্ছা, এখানে সবার আছে, শুধু আপনার নেই। কম্পিউটার কিনতে হবে। আচ্ছা, এখন আমি গত ক্লাসে যেটা বলছিলাম যে আমরা মোটামুটি 1 মাস মতো আর ডিজাইন শিখবো, এই ধরনের ডিজাইন আর 1 মাস মতো শিখবো। শেখার পরে আমরা মার্কেট প্লেসে যাব, ওখানে অ্যাকাউন্ট করব। তো বেশি সময় নাই, সবাই কাজে একটু সিরিয়াস হন। অনেকের ভিতরে অনেক দুর্বলতা রয়েছে, এই দুর্বলতা কাটবে যখন আপনারা 2-3 ঘন্টা প্রতিদিন প্র্যাকটিস করবেন। প্রতিদিন দরকার নেই, প্রতিদিন 2 ঘন্টা অন্তত পক্ষে টাইম দেন। একটু সিরিয়াস হন সবাই। সাগর ভাই, আপনার তো বাসা দূরে, এখানে এসে প্র্যাকটিস করা সম্ভব না তাই না? হয়তো তাহলে তো হয়ে গেল। তাহলে হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে এটা যে আপনাদের কাজ করতে হবে আর ফেসবুক গ্রুপে পোস্ট করতে হবে। হ্যাঁ, ক্লাস এত তাড়াতাড়ি শেষ করলে হবে কি? আচ্ছা, এইটা আমরা তো গত ক্লাসে মোকআপ দেখছিলাম, এখন মোকআপটা আমরা এখন একটু প্র্যাকটিস করি। দেখা যাক এই ডিজাইনটা আমরা মোকআপে কিভাবে রাখা যেতে পারে। ফাইল থেকে ওপেন থেকে ডকুমেন্ট, মোকআপ, লোগো, এরপর কোনো একটা মোকআপ সিলেক্ট করে ওখানে বসানো যেতে পারে। যেমন এই মোকআপটা, আচ্ছা আমি অবশ্যই সব ধরনের মোকআপ দিব। দেখেন এটাও কিন্তু হচ্ছে গ্রিড লোগো, এ ধরনের লোগোগুলো গ্রিড লোগো, এগুলো আপনারা ইজিলি ডিজাইন করতে পারবেন যেভাবে বললাম। আর এভাবে কিছু ডিজাইন প্র্যাকটিস করলে অবশ্যই পারবেন। হ্যাঁ, এখন আপাতত যেটা আছে ওইটাতে অ্যাপ্লাই করেন। একটাও নাই মোকআপ? হ্যাঁ ঠিক আছে, দেখেন এই ডিজাইনটা আমি ধরলাম এবং এটা দেখেন এখানে একটু ডিভাইডেড করা আছে, এটা মনে হয় হ্যাঁ ফাঁকা হয়ে রয়েছে। এটা ইউনিট করে নিতে পারি, ইউনিট। এবং Ctrl+S প্রেস করলে এটা শেপ চেঞ্জ হয়ে যাবে। দেখেন এরপর এই লোগোর তো একটা নাম থাকে, দেখেন মধ্যকার দূরত্ব একটু বাড়ায় দিই। এটা মিডিল অ্যালাইন করি, এটাও মিডিল অ্যালাইন।
ফটোশপে নিয়ে আগের চোখটা অফ করে দিই, আগের লোক কন্ট্রোল এস প্রেস করলে এটা সেভ চেঞ্জ হয়ে যাবে। ব্যাস এভাবে মোকআপে ইউজ করতে পারেন। আচ্ছা, আপনাদের কাছে যে মোকআপগুলো রয়েছে সেগুলো একটু অ্যাপ্লাই করি। যেমন হচ্ছে এইটা আছে মেবি, ইলাস্ট্রেটর এটা সেভ চেঞ্জ করলাম, এটা ফটোশপে এসে পেস্ট হলো এবং এখান থেকে সেভ চেঞ্জ করলে বাম পাশে মোকআপটাও চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এটা একটু ছোট করা প্রয়োজন। কন্ট্রোল, আচ্ছা এটা আমাকে ট্রান্সফর্ম করতে হবে, মানে ছোট করতে হবে। সেক্ষেত্রে কী করা যেতে পারে, এটা সিলেক্টেড থাকা অবস্থায় কন্ট্রোল টি প্রেস করলে এটা আমরা ট্রান্সফর্ম করতে পারবো। সবাই এই মোকআপ ইউজ করেন তো দেখি।